কি বলেন তো? বাদল। বাদল, বয়স কত হবে? 63। 63 বছর। আচ্ছা, আপনি কি কি কষ্টে ভুগতেছেন একটু বলেন তো আমাদের। আমি ওই আসে ওই কলম পিসাব ওই রাত্রি 2-3 বার যখন হয় পিসাব লাস্টে হওয়ার পরে জ্বালাপোড়া করে। হওয়ার পরে জ্বালাপোড়া করে। প্রসব যখন হয় মানে যান প্রসব, হ্যাঁ, তখন কি প্রসব ডাইরেক্ট হয়ে যায় নাকি সময় লাগে? না সময় লাগে। কত সময় লাগে? তাও 5 মিনিট মতো সময় লাগে। মানে বাথরুমে বসার পরও 5 মিনিট সময় লাগে প্রসব শুরু হতে। হ্যাঁ, এবং প্রসব যে হয় তখন প্রসবের গতিটা ভালো থাকে না কম? মানে লাস্টে তো গতি হয়, প্রথমে কম একদম স্লো। এটা কি দুই রাস্তাতে প্রসব হয় না এক রাস্তাতেই হয়? এই যে ফলো করে খাইতে সারা যায় আবার সারা যায়। হ্যাঁ, এবং শেষের দিকে যে দেখা যাচ্ছে জ্বালাপোড়া করে, হ্যাঁ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আপনি এই সমস্যার জন্য কি কখনো ডাক্তার দেখাইছেন? না, এমনিতে ওই বড়ি আছে না, ওই বড়িটা খাই আমি একটা। কি বড়ি খান, নামটা বলতে পারবেন? 55 টাকা পাতার দাম নেয়। নামটা এই কি বড়ি বলতে পারবেন? ওটা খেয়ে কি ভালো ছিলেন এতদিন? ওইটি খায়া ওই পিসাটা হয় যদি 2-3 দিন বাদ দিই তো আবার দেখা যাচ্ছে যে এরকম এরকম হয়। আপনারা দেখতে পারলেন যে আমাদের চেম্বারে একজন বয়স্ক লোক এসেছে, ওনার মূলত প্রস্রাবের সমস্যা। তো আমরা আল্ট্রাসাউন্ড করেছি, আল্ট্রাসাউন্ডে দেখতে পাচ্ছি ওনার প্রোস্টেটোমেগালি আছে, অর্থাৎ প্রোস্টেটটা বড় হয়ে গেছে, প্রোস্টেট গ্ল্যান্ড। তো এখন যে অবস্থা, সেক্ষেত্রে ওনাকে কিছু মেডিসিন দিয়ে উনি খায় অলরেডি, বাদ দিলেই সমস্যা হয়। তো এই সকল ক্ষেত্রে আমরা ওষুধের উপর রাখবো। যদি একেবারে ঔষধ দিয়ে কাজ না হয় তখন সেক্ষেত্রে আমরা এটা এখন একজন একটা ইউরোলজিস্টের কাছে রেফার করে দিব। সেক্ষেত্রে যদি কোনো সার্জারি লাগে তাহলে সেক্ষেত্রে তার যে প্রোস্টেট গ্ল্যান্ড আছে সেটা অপারেশনের মাধ্যমে অনেক সময় এটা ঠিক হয়ে যায়। তো আমরা আগে এখন থেকে ওষুধ দিয়ে দেখবো 3 মাস, তারপরে কি অবস্থা, যদি পরিবর্তন ভালো তাহলে ওষুধে রাখবো, আর পরিবর্তন যদি না হয় তাহলে আমরা একজন ইউরোলজিস্টের কাছে পাঠিয়ে সে পরবর্তীতে তার ডিসিশন দিবে। তো যাদের এরকম সমস্যা আছে, প্রস্রাবের সমস্যা আছে, বিশেষ করে প্রস্রাবে জ্বালা পোড়া হয়, প্রস্রাব ক্লিয়ার হয় না, তারা এসে অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড এবং প্রস্রাব পরীক্ষা এবং একটা কিডনি পরীক্ষা করিয়ে দিবে। কারণ অনেকেরই কিন্তু এরকম সমস্যা থাকতে পারে। তো ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।